রোহিত শর্মা আর রোহিত শর্মা বন্ধুরা 2023 বিশ্বকাপ হারের পর এই রোহিত শর্মার পাশে কেউ ছিল না। গোটা দুনিয়া এই রোহিত শর্মার এগেনস্টে দাঁড়িয়েছিল, রোহিত শর্মার বিরুদ্ধে কথা বলছিল। এমনকি যা কখনো কেউ কল্পনা করেনি, মুম্বাই ইন্ডিয়ান্স যাকে রোহিত শর্মা 5 বার IPL ট্রফি এনে দিয়েছিল, সেই মুম্বাই ইন্ডিয়ান্সও তাকে ক্যাপ্টেন্সি থেকে এক প্রকার তাড়িয়ে দিয়ে একের পর এক বাজে ইনস্টাগ্রাম পোস্টের কারণে রোহিতকে কিন্তু এক প্রকার অপমানই করে যাচ্ছিল। মানে বিপদের সময় সেই রোহিত শর্মা যে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির জন্য সর্বস্বটা দিয়ে চেষ্টা করে 5টা ট্রফি এনে দিয়েছিল, সেই ফ্র্যাঞ্চাইজি কিন্তু তার পাশে দাঁড়ায়নি। এমনকি 2022 টি-20 বিশ্বকাপের পরও রোহিত শর্মাকে কেউ কখনো হয়তো ভাবেনি যে 14 মাস পর সে আবারও কামব্যাক করবে। হার্দিক পান্ডিয়া চোটে বসে আছে, ওদিক থেকে সূর্যকুমার যাদবও সেও চোটে বসে আছে। আফগানিস্তানের সাথে সিরিজে কে ক্যাপ্টেন্সি করবে বলে অনেক দ্বন্দ্ব হচ্ছিল। হঠাৎই বিরাট কোহলি আর রোহিত শর্মার কামব্যাক হলো টি-20-তে। প্রথম দুটো টি-20 ম্যাচে রোহিত শর্মা ফ্লপ হলো, মানে 0 রানে আউট হলো। মোহালিতে 0 করে আউট হলো, রান আউট। দ্বিতীয় ম্যাচে আমরা দেখলাম ইন্দোরে একটা বাজে শট খেলে বোল্ড আউট হয়েছিল ফজল হক ফারুকির বলে। তারপর থেকে কত ক্রিটিসাইজ যে এই রোহিত শর্মাকে চলবে না, শুভমান গিলকে বা অন্য কাউকে প্লেয়ারকে টি-20-তে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেনিং করানো উচিত। মানে বন্ধুরা গোটা দুনিয়া রোহিত শর্মার এগেন্স্টে দাঁড়িয়েছিল। কিন্তু গতকাল আমরা কি দেখতে পেলাম, রোহিত শর্মার এই ভারতীয় দলে কতটা মানে দরকার কালকে কিন্তু আমরা দেখতে পেলাম অর্ধেক রাত্রে। মানে ডবল সুপার ওভার ম্যাচ হয়তো কখনো কেউ কল্পনা করেনি ভারত এমনভাবে জিতে যাবে। মানে বন্ধুরা যে রোহিত শর্মাকে এত ক্রিটিসাইজ করছিল, সেই রোহিত শর্মা কালকে কি করলো তোমরা তো দেখলেই। তাও একবার বলে নি, 22টা রানে 4টে উইকেট পড়ে গিয়েছিল ভারতের। 22টা রানে বিরাট কোহলি 0 রান করে আউট হয়ে যায়, সঞ্জু স্যামসন 0 রান করে আউট হয়ে যায়। মিডল অর্ডারে এই সিরিজে ব্যাক টু ব্যাক প্রথম দুটো ম্যাচে 50 করা ভারতকে জেতানো শিবম দুবে, সেও 1 করে আউট হয়ে যায়। মানে একটাও মিডল অর্ডারের ব্যাটসম্যান কিন্তু কেউ সাপোর্ট করেনি রোহিত শর্মার। একদিক থেকে কিন্তু রোহিত শর্মা টিকে ছিল। রিঙ্কু সিং আর রোহিত শর্মার মধ্যে বন্ধুরা 22 রানে 4 উইকেট থেকে 212 রান, 190 রানের পার্টনারশিপ। সেখানে আমরা কি দেখতে পেলাম, রোহিত শর্মার 121 রানের একটা ইনিংস, যেখানে 1 বছর পর্যন্ত রোহিত শর্মা কোনো ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেনি। তার সত্ত্বেও কিন্তু হায়েস্ট সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ম্যাচে 5টা সেঞ্চুরি সে করে ফেললো। মানে বুঝতে পারছো যে রোহিত শর্মাকে কত ক্রিটিসাইজ করতো। এই কিছু নিউজ চ্যানেল আছে বন্ধুরা আমাদের হিন্দিতে, তারা সবসময় রোহিত শর্মার পেছনে লেগে থাকে। কিছু একটা আছে সংখ্যক, মানে এর আগের বার IPL-এ সে খারাপ খেলেছে, টি-20-তে সে ভালো করতে পারেনি। তোমরা তো জানো যে ওয়ানডে বিশ্বকাপে যদি রোহিত শর্মা মনে করতো 4-5টা সেঞ্চুরি করতে পারতো, 70-80 রান করে 90 রান করে সে কিন্তু টিমের জন্য ভেবেই মারতে গিয়ে আউট হতো। রোহিত শর্মার কতটা ইম্পর্টেন্ট 2024 টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা কিন্তু কালকেই তার প্রমাণ করে দিল। হয়তো কালকেও 0 রান করে যদি রোহিত আউট হতো বা 1-2 করে যদি আউট হতো, এই ট্রোল বা এই নিউজ চ্যানেল যে কটা হিন্দি আছে কিছু, তারা কিন্তু রোহিত শর্মার পিছনে আবারও লেগে পড়তো যে রোহিত শর্মাকে আর কিছু করতে পারবে না, রোহিত শর্মাকে বাদ দাও। কিন্তু আমরা কি দেখতে পেলাম, রোহিত শর্মা পুরো ফাটিয়ে দিল, সবার মুখটা বন্ধ করে দিল। কোথায় সেই সকল মিডিয়া, তারাই এখন যারা রোহিত শর্মাকে বাদ দেওয়ার জন্য সবসময় ভিডিও করতো, তারাই কিন্তু এখন বলছে রোহিত শর্মাকে প্রশংসা করছে। মানে কালকের এই জবাবটা সত্যি ব্রিলিয়ান্ট। একটা দিক থেকে উইকেট কন্টিনিউ পড়ে যাচ্ছিল, সেখানে রোহিত শর্মা ভেবেচিন্তে খেলে রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে, একটা ইয়ং প্লেয়ারকে সঙ্গে নিয়ে 190 রানের হায়েস্ট পার্টনারশিপ আমরা দেখতে পেলাম। যেখানে একটা অসাধারণ কন্টেস্ট ম্যাচ কিন্তু আমরা দেখতে পেলাম। প্রথমে 212 রান আফগানিস্তানও করে দিল। প্রথম সুপার ওভারে আফগানিস্তান 16 রান করলো, ইন্ডিয়াও 16 রান করলো। দ্বিতীয় সুপার ওভারে রোহিত শর্মা প্রথমে বলে 6, দ্বিতীয় বলে 4, একটা সিঙ্গেল, 11 রান করেছিল। তখন একটু ভয় লাগছিল, কিন্তু সেই রানটাও আফগানিস্তান করতে পারেনি। রবি বিষ্ণোই এসে 2টো উইকেট নিয়ে নিল, ভারত ম্যাচটা জিতে গেল এবং আফগানিস্তানকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে দিল রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে। এখনই কি ট্রোলাররা বা যারা রোহিত শর্মাকে ক্রিটিসাইজ করে তারা কি বলবে যে রোহিত শর্মাকে টি-20 থেকে বাদ দেওয়া উচিত? বন্ধুরা এই রোহিত শর্মা টি-20 বিশ্বকাপ খেলবে, টি-20 বিশ্বকাপে অনেক ভালো করবে সে। আর যে ট্রোল পুরো দুনিয়া তার বিপক্ষে ছিল, সেই বিপক্ষ দল এখন কিন্তু রোহিত শর্মার পাশে আছে। সেই জন্য এটা বলে যে একটা খেলোয়াড় সে যদি ব্যাটসম্যান হয় তাহলে তাকে ব্যাট দিয়ে জবাব দেওয়া উচিত, সে যদি বোলার হয় তাকে উইকেট নিয়ে জবাব দেওয়া উচিত। রোহিত শর্মা কালকে ট্রোলারদের বা সমালোচকদের সাটিয়ে একটা চড় মেরে দিল বন্ধুরা। অসাধারণ ইনিংস রোহিত শর্মার। এই ইনিংসটা কিন্তু রোহিত শর্মা কখনোই ভুলবে না। এই ইনিংসটা রোহিত শর্মার দরকার ছিল, যে ইনিংসটা রোহিত শর্মা কালকে রাত্রে খেললো। ফ্যান্টাস্টিক এক কথায় বলতে গেলে।